আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন। গল্প শুরু করা যাক। সুন্দরবনের একটি ছোট্ট গ্রাম ছিল, যেখানে বেশিরভাগ মানুষই মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন গ্রামের ৫ জন জেলে মিলে নৌকায় করে গভীর বনে যায়। তাদের লক্ষ্য ছিল সুন্দরবনের খালের গভীর থেকে বড় মাছ ধরা। দিনটি ছিল চাঁদহীন অমাবস্যার রাত। তারা জানত সুন্দরবন রহস্যময়, কিন্তু মাছ ধরার নেশায় তারা ভয়কে উপেক্ষা করেছিল। সারাদিন মাছ ধরে সন্ধ্যার পর যখন তারা বিশ্রামের জন্য থামল, তখন খেয়াল করল দূরে কোথাও একটা আলোর ঝিলিক। প্রথমে তারা ভেবেছিল অন্য কোনো জেলের নৌকা হয়তো কাছাকাছি আছে, কিন্তু আলোটি যেন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। আলোটি কখনো লালচে, কখনো সাদা। গ্রুপের সবচেয়ে সাহসী জেলে রফিক আলোটি দেখে কৌতূহলী হয়ে পড়ে। সে বলল, চলো দেখি কি এটা। হয়তো অন্য জেলেরা সাহায্যের জন্য ইশারা করছে। অন্যরা তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু রফিক একাই আলোটির দিকে এগিয়ে যায়। আলোটি প্রথমে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। রফিকও সেটিকে অনুসরণ করছিল, কিন্তু কিছুক্ষণ পর আলোটি স্থির হয়ে গেল। রফিক যখন তার কাছাকাছি পৌঁছালো, তখন চারপাশের পরিবেশ অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। গাছপালার ফিসফাস এবং মৃদু বাতাসে অজানা ভাষার গুঞ্জন শুনতে পেল। রফিক বুঝতে পারল সে একা নয়। আলোর কাছে পৌঁছানোর পর রফিক দেখল সেখানে কোনো মানুষ নেই, কিন্তু আলোটি মাটি থেকে ১ থেকে ১.৫ ফুট উপরে ভাসছিল। হঠাৎ আলোটি রং পরিবর্তন করতে শুরু করল, সাদা থেকে নীল, তারপর লাল। রফিকের মনে হলো সে যেন কাউকে দেখতে পাচ্ছে। একটি ছায়ামূর্তি আলোর ভেতর থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে। ছায়ামূর্তিটি রফিকের দিকে তাকিয়ে বলল, তুমি কেন এসেছো? রফিক ভয় পেয়ে পিছিয়ে যেতে চাই, কিন্তু তার পা চলছিল না। তখনই মূর্তিটি একটি মর্মর শব্দ করে মিলিয়ে গেল এবং রফিক অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে রফিকের সঙ্গীরা তাকে খুঁজতে গিয়ে একটি বিশাল পুরনো গাছের নিচে অচেতন অবস্থায় পেল। তার শরীর ঠান্ডা ছিল এবং মুখে ভয়ের ছাপ। গ্রামে ফিরে আসার পর রফিক জ্ঞান ফিরে পায় এবং তার অভিজ্ঞতার কথা সবাইকে বলে। সে জানায় আলোটি কোনো সাধারণ আলো নয়, তা ছিল একটি ভূতের আলো। সে আরও বলে, আলোর উপস্থিতি তাকে বোঝায় যে কিছু আত্মা সুন্দরবনের গভীরে আটকে আছে এবং তাদের শান্তি প্রয়োজন। এরপর থেকে সেই জায়গাটি গ্রামে ভয়ঙ্কর বলে পরিচিত হয়ে ওঠে। কেউ আর সাহস করে সেই এলাকায় রাতে যায় না। সুন্দরবনের রহস্যময় পরিবেশের কারণে কি ভূতের আলো কি নিয়ে গল্পটি লোকমুখে ছড়িয়ে পড়ে।